আসসালামু আলাইকুম। তো আমি মেয়ে বাচ্চাদের পেটি তৈরি করেছি ১ থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে। তো আমি এখানে ১ম এ কাপড় নিয়েছি, ২ পাট কাপড় আছে এখানে। তো হচ্ছে আমার চওড়া হচ্ছে ১৭ ইঞ্চি এবং লম্বা হচ্ছে ১২ ইঞ্চি। তো এখানে আমি কাপড়টি এভাবে করে আরেকটু ভাঁজ দিয়ে নিব। দেওয়ার পর হচ্ছে ৪ পাট কাপড় হয়েছে এখানে। তো ৪ পাট কাপড় হওয়ার পর এখানে আমি বেলটি তৈরি করার জন্য ১ম এ আমি উপর দিয়ে ২ ইঞ্চি লম্বা পরিমাণ চোখ দিয়ে মার্ক করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে স্কেল দিয়ে দাগ টেনে, তো দাগ টেনে নেওয়ার পর হচ্ছে আমার হাতের ডান পাশে হচ্ছে খোলা অংশ এবং বাম পাশে হচ্ছে বন্ধ অংশ। তো আছে আমি এখানে লম্বা প্যান্টের মোহরের মাপটি হচ্ছে ৮ ইঞ্চি নিয়েছি অ্যান্ড পায়ের মোহরের মাপ নিয়েছি ৭ ইঞ্চি। তো এভাবে করে দুটি মার্ক দেওয়ার পর ওখানে গোল করে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে বন্ধ অংশ যে সাইডটি, ওই সাইডটি একটু ডিজাইন করব কুচি দিয়ে। তার জন্য ৩ ইঞ্চি লম্বা পরিমাণ একটি মার্ক দিয়ে দেওয়ার পর হচ্ছে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। রাউন্ড শেপ দিয়ে একটু তো আবার মার্ক অনুযায়ী কাটিং করে নেব। আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমার হাতের বাম পাশে যে বন্ধ অংশটি রয়েছে, তো বন্ধ অংশটি একটু কাটিং করে নেব ডিজাইন করার জন্য। তো এবার হচ্ছে প্যান্টের ডিজাইনটি হবে এরকম। তো ওই পায়ের হচ্ছে সর্বমোট হচ্ছে ৪টি পার্ট আছে। তো এখানে ২ পায়ের জন্য। তো আমি ওই সাইড দিয়ে একটু কুচি দিয়ে ডিজাইনটি তৈরি করব। তো ডিজাইনটি হবে সামনের পার্টে এবং পেছনের পার্টেও কুচি বসবে তার জন্য। তো আমি সামনের পার্টে যে কুচিটি দেবো তো ১ কালার কাপড় নিয়েছি, ৩ ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি। তো আমার প্যান্টটির প্যান্টের রাবারের বেল্টের ২ ইঞ্চি নিচ থেকে মাপ যতটুকু হবে আমি ততটুকু কুচি কাপড়টি কেটে নেব। তো আমি ওই পাশ দিয়ে ডিজাইন করব, কুচিটি বসিয়ে তার জন্য আমি এলাস্টিকের গড় ২ ইঞ্চি বাদ দিয়ে এভাবে করে রাউন্ড করে মাপটি নিয়ে নেব। তো আমার এখানে ১৫ ইঞ্চি হয়েছে মাপ। তো ১৫ ইঞ্চি যেহেতু হয়েছে তো আমি এখানে কুচি দেওয়ার জন্য যে কাপড়টি নিয়েছিলাম চওড়া নিয়েছি ৩ ইঞ্চি এবং লম্বা হচ্ছে ১৫ ইঞ্চির আরও ডবল নিতে হবে। তো ৩০ ইঞ্চি নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে ২-৩ ইঞ্চি আরেকটু এক্সট্রা নিয়ে নিয়েছি। তো কুচিটি গণ দেব তার জন্যে। তো এবার করে কাপড়টি ২ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে ১ম এ একটি সেলাই করে নেব। তো কুচিটি দিতে সুবিধা হবে তার জন্য। তো এভাবে করে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি এভাবে কুচিটি বসিয়ে নেব। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি কুচিটি দিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি তো এখানে ২ পায়ের কাপড়টি এখানে ৪ পাটে ভাঁজে কাপড়টি আছে। তো আমি এখানে সামনে যে পাটটি তার উপর ডিজাইন করব। তো মনে রাখতে হবে সামনের পাটে ডিজাইনটি বসবে। তো এজন্য আমি কাপড়টি সরিয়ে নিচের পাটি সরিয়ে সামনের পাটটি এখানে রেখে দিয়েছি। দেওয়ার হচ্ছে এলাস্টিকের নিচ থেকে আমি কুচি কাপড়টি এভাবে জয়েন দিয়ে নিব। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো আপনাদের বেবিদের জন্য এরকম প্যান্ট তৈরি করে নিতে পারবেন। তো আমার এখানে যে এক্সট্রা কাপড়টি বের হয়েছে তো আমি কাটিং করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে তো অপর পাটটি এভাবে করে বসিয়ে কুচি কাপড়টির সাথে এভাবে করে মিলিয়ে তো নিচ দিয়ে এই পর্যন্ত আমার ওই মাথা থেকে নিচ পর্যন্ত কুচি দেব তার জন্য এখানে একটি মার্ক করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখানে মাপটি নিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে ৮ ইঞ্চি লম্বা পরিমাণ হয়েছে। তো এখানে আমি কাপড়টি কম তার জন্য আমি ১ কালার কাপড়টি দিয়ে সামনে ডিজাইনটি করে নিয়েছি। ওখানে পিছনে ডিজাইনটি করার জন্য এখানে ২ পাট কাপড় নিয়েছি। তো চওড়া নিয়েছি ৩ ইঞ্চি এবং লম্বা হচ্ছে ১৭ ইঞ্চি নিয়েছি। তো এখানে ৮ ইঞ্চির ডবল নিয়েছি ১৭ ইঞ্চি, তো ১ ইঞ্চি কম আছে এখানে। তো কুচিটি এভাবে করে দিয়ে নিয়েছি।
নেওয়ার পর হচ্ছে এভাবে করে যে মার্ক করেছিলাম, তো এই মার্ক অনুযায়ী কুচির কাপড়টি বসিয়ে নেব। তো ডিজাইনটি হবে এরকমে। তো এভাবে করে উল্টোভাবে ধরে সুন্দর করে কাপড়টি সেলাই করে নেব। তো অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে যে এক্সট্রা কাপড়টি রয়েছে, তো এক্সট্রা কাপড়টি আমি কাটিং করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমার চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো চাপ সেলাই বসিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমার এবার হচ্ছে একটি অপরটির সাথে এভাবে করে জয়েন দিয়ে নেব। তো কাপড়টি এভাবে করে ভাঁজ করে এই উপরের পার্টটি নিচের পার্টের উপর বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর হচ্ছে সুন্দর করে এভাবে করে সেট করে সেলাই করে নেব। যাতে করে সেলাই ছুটে না যায়, তার জন্য নিচ থেকে দেখে কাপড়টি দেওয়া সুন্দর করে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে তো আমার প্যান্টের ডিজাইনটি সেম এরকম ডিজাইনের হবে। তো আমার এই পার্টটি যেভাবে তৈরি করেছি সেম একই নিয়মে আমি অপর পার্টটিও সেম তৈরি করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এই এই পার্টের উপর আরেকটি পার্ট সুন্দর করে এভাবে ভাঁজ করে মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি সাইড দিয়ে এভাবে হিপের জয়েন্টটি সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরায় ডবল করে সেলাই করে নিয়েছি। তো আপনারা ডবল সেলাই করে নেবেন। তো প্যান্টে ডবল সেলাই করে নিলে তো প্যান্টটি সহজে ছুটবে না, তার জন্যে। আমি দুটি সাইডই একই নিয়মে সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর হচ্ছে আমার এভাবে করে বাঁশটি ধরে, তো দেখতে পাচ্ছেন প্যান্টটির ডিজাইনটি কিরকম হয়েছে। তো এভাবে সুন্দর করে ধরে এই দুটি মাথা এক সমান করে সুন্দর করে নিচ দিয়ে আমি সেলাই করে নিয়ে নিয়েছি। তো আমি ডবল সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এবার এলাস্টিকের জয়েন দেওয়ার জন্য তো আমি প্রথমে এখানে চিকন করে একটি ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো চিকন করে মুড়িয়ে সেলাই দেওয়ার পর হচ্ছে আমার এলাস্টিক জয়েন দেবো, তার জন্য তো এখানে আমি শুলে ইঞ্চি লম্বা পরিমাণ এলাস্টিকটি নিয়েছি। তো আমার প্যান্টটি হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। তো আপনাদের বেবিদের জন্য কত বছরের বাচ্চাদের বেবিদের জন্য তৈরি করতে চান, তো কমেন্টের মাধ্যমে প্লিজ মতামত জানাবেন। তো এখন আমি এলাস্টিকটি জয়েন দিয়ে নেব। তো হচ্ছে আমি এলাস্টিকটি জয়েন দিয়ে নিচ্ছি। নেওয়ার পর তো এবার সুন্দর করে ভাঁজ দিয়ে মিলিয়ে এলাস্টিকটি জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে এলাস্টিকটি টান টান করে ধরে এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো আমি এলাস্টিকটি জয়েন দেওয়া সম্পূর্ণ শেষ। তো দেখতেই পাচ্ছেন মাত্র হাফ গজ কাপড় দিয়ে এরকম ডিজাইনের একটি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য আপনার চাইলে সহজেই বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে তো দেখতেই পাচ্ছেন তো এরকম ডিজাইনের হয়েছে। তো আমি আগে থেকে একটি ফুল তৈরি করে নিয়েছিলাম, তো সামনে বসিয়ে নিয়েছি।